হাসপাতালে গিয়েছিলাম। তা হাসপাতাল থেকে বাড়িতে এসে জিউকে যখন পানি দেব দেখতেছিলাম জিউর গ্লাসটা আর নিচ থেকে একেবারে একটু ভেঙে গেছে, মানে একেবারে একটা চির ধরছে। তা ওটা তো আর ব্যবহার করা যাবে না। তা জিউকে বললাম, জিউ অনেক মন খারাপ করলো যে ওর এটা অনেক পছন্দের একটা গ্লাস, একটা মগ, এটা একেবারে নিচ থেকে একটা টান পড়ে গেছে, এই যে এটার ব্যবহার করা যাবে না। তা আমি ওকে বুঝাই বললাম যে তোমাকে আবার পরে আমি কিনে দেবো। এখনও মায়ের কাছে সন্তান সবসময় এই ছোট থাকে। তা জিও এখনও আমার কাছে মনে হয় যেন অনেক ছোট আছে, কারণ ও এই যে পছন্দের জিনিসগুলো খুবই এখনও করে যে আমার জিনিস এরকম। তা দেখছেন আমার বেলনিটা যে ওই যে একটা পাশ ভেঙে গেছে, এটা বহু বছর ধরে, তারপর আমি ফেলি না, এটা অনেক ভালো। আর এই যে রুটিগুলো আমি বেলে রাখছি, বেলে একেবারে হালকা হালকা ভাজা দিয়ে, মানে হালকা একটা দিছি চুলার উপরে ভাজা দিয়ে, তারপর আবার এগুলোকে ঠান্ডা করে বক্সে করে আমি ডিপে রেখে দেবো। ডিপে রাখলে পরে হয় কি অনেক দিন পর্যন্ত, অনেক মাসও কিন্তু ভালো থাকে। আমরা কোরিয়াতে কিন্তু ডিপের কিনি, পরোটা কিনি, আবার রুটিও পাই, সামোসা, সিঙ্গারা, এগুলো ডিপেরও পাওয়া যায় আমাদের এখানে, আমরা ওইভাবেই কিনে খাই। তা এই রুটিগুলো আমরা কিন্তু বহু বছর ধরে এরকম করি। বাংলাদেশেও অনেক এরকম করেন, অন্যান্য দেশেও ঠিক একই পদ্ধতিতে রাখেন। তার সাথে আমি একটা ডিম ভাজা করলাম আর রুটি নিলাম। আর রুটিগুলো কিন্তু খুব ভোলে, চুলার উপরে রুটি রেখে গেছিলাম, চালানতে দেখি এক পাশে একটুখানি পুড়ে গেছে। তারপরে এই রুটি দিয়ে কিন্তু চিনি দিয়ে খেতে খুব ভালো লাগে। অনেকে চিনি দিয়ে খেতে পারেন, আবার অনেকে ডিম দিয়ে খান, ভাজি দিয়ে খান, আলু ভাজা বা কোনো একটা ঘ্যাটের তরকারি। তা আমি একটা ডিম নিলাম আর একটুখানি চিনি নিলাম। মাঝে মধ্যে রুটি কিন্তু চিনি দিয়ে খেতে ভালোই লাগে।